এত ঠান্ডার মধ্যে পর্তুলিকাগুলো কিন্তু এখনও সুস্থ আছে, তবে ততটা ভালো সুস্থ নেই, কারণ এগুলো শেডের বাইরে ছিল। আর দেখো, যেগুলো শেডের নিচে ছিল, এই যে দেখতে পাচ্ছ এখানে আমার ইনডোরের গাছগুলো থাকে, শেডের নিচে ছিল বলে শিশির পড়েনি বলে দেখো গাছটা কতটা সুস্থ রয়েছে। কারণ এই পর্তুলিকা গাছগুলো, নটামণি গাছগুলো শিশির পড়লেই এরা নষ্ট হয়ে যায়, তাই এগুলো দেখো অনেকটা দুর্বল হয়ে গেছে। তাই আজকে আমি শিশির যাতে না পড়ে সেই জন্য শেডের নিচে চলে এসেছি। তো শেডের নিচে রাখার মতো বেশি জায়গা নেই, তাই আমি সমস্তটা কান্ডিসে একটা একটা করে তুলে দেবো। কারণ বর্ষা আসলে তখন তো এরা অজস্র ফুল দেবে, তখন যাতে না আমার মন খারাপ হয়। তাই প্রতিবারের মতো এবারে কিন্তু আমি ভুল করছি না, তাদেরকে যত্ন করে রেখে দিচ্ছি। প্রত্যেকটা 4-5টা জায়গা আছে, আমি এই শেডের নিচে রেখে দিলাম। এদের আর শিশির পড়বে না, আর গাছগুলো নষ্টও হবে না। তো তোমরাও এইভাবে কালেক্ট করে রেখে দাও। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।